বাসায় প্রথমবারের মতো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। প্রথমবার কেন করলাম সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে চলুন আরও কিছু শেয়ার করি। এখানে কাঁঠালের বিচি একদম সেদ্ধ করে তারপরে ভর্তা করে নিচ্ছিলাম। তো মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল, তারপরে লবণ সব কিছু একসাথে করে মিক্স করে নিচ্ছি। আর কাঁঠালের বিচি এইভাবে সেদ্ধ করে তারপরে ভর্তা করলে বেশি ভালো লাগে আমার কাছে। আমার ব্লগগুলো বর্তমানে 2-3 দিনের ভিডিও একসাথে করেই করা হচ্ছে, তো আজকের ভিডিওটা ওই রকম। তো কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি। আর এখানে হচ্ছে কচু শাক, এটা মামনি রান্না করেছে। এটা অবশ্য আমি করিনি, কারণ এর আগে আমি এসব কখনোই করিনি। শাক রান্না করা আমার কাছে খুবই প্যারা লাগে, তার মধ্যে কচু শাক তো কখনোই করা হয়নি। তো দেখলাম এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আর সরিষার তেল দিয়ে এটা রান্না করে নিচ্ছিল। আর এটা সেদ্ধ করতে করতে আর নাড়াচাড়া করতে করতে একদম হচ্ছে নরম করে ফেলেছে। তো এটা একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছিল। মূলত এটা ছিল কচু শাকের ভর্তা আর কি। আমি খেয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। আর এখন এখানে ছোট মাছের একটা তরকারি রান্না করে নেব, যেটা গত কয়েকদিন আগেও আমি রান্না করেছিলাম। আলু, পটল আর ধুন্দুল দিয়ে ছোট মাছের একটা তরকারি রান্না করেছি। তো প্রথমে এই সবজিগুলো একটু রান্না করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে এখানে মাছগুলো দিয়েছি, কারণ মাছ সেদ্ধ হতে একটু কম সময় লাগে আর সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এই যে এখন এটা রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর ধুন্দুল দেওয়ার কারণে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আমার মতে। আর এটা হচ্ছে পরের দিনের রান্না, যেদিন আমি বিরিয়ানি রান্না করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করেছি। আর প্রথমবারের মতো বাসায় গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি, এটা কেন বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মাংসটা তো কষিয়ে নেব। এখানে একদম রেডিমেড যে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, তবে সামান্য একটু আদা রসুন বাটাও আমি ব্যবহার করেছি। তারপর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর গরুর মাংস হচ্ছে সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই হাতে সময় নিয়ে একটু বেশি করেই এটা হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এই যে পানি দিয়ে দিয়েছি যাতে করে সেদ্ধ হয়। আর মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এখানে কয়েকটা আলুও দিয়েছি। আলুগুলো পরে দিয়েছি তার কারণ মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দেব আর অনেকক্ষণ রান্না করে নেব। এদিকে পোলার চালটা ভেজে নেব, তো তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার এই যে চালগুলো দিয়ে দিলাম, আর এটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপরে ওই মাংসের মধ্যে হচ্ছে দিয়ে দেব। তো এই যে মাংসের মধ্যে চালগুলো সব দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিগুলো এখন দিয়ে দিচ্ছি। চোখের আন্দাজে পরিমাণ মতো পানি দিয়েছি, মেপে দেই না আমি কোনো সময়। চোখের আন্দাজে যা দেই তাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়। আর একদম লো হিটে প্রায় 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, মানে শেষের দিকে আর কি। তো এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল। আর ভিডিওর শুরুতে বলেছিলাম প্রথমবারের মতো বাসায় গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি, তার কারণ এর আগে প্রত্যেকবারই চিকেন বিরিয়ানিটাই করেছি। আমাদের বাসার একজন সদস্য গরুর মাংস একদমই খায় না, তো এই কারণেই করা হয় না আর কি।